মানে আগুনে সমস্ত কিছু শেষ। ওনার যে প্যান্ট শার্টটা পরার সেই ক্ষমতাটুকু নেই। সমস্ত এই দেখার জন্য এবং রাতের বেলা কয়টার সময়? 10টার সময়। আপনি ঘরে ছিলেন? আমি ঘরেই ছিলাম, খেতে বসেছিলাম, জাস্ট খাওয়া শুরু হয়নি, হঠাৎ করে আওয়াজ পাই। আওয়াজ পেয়ে জানালাটা খোলার সঙ্গে সঙ্গে আগুনটা আমার ঘরের ভিতরে ঢুকে যায়। তারপর কিছু করতে পারিনি, দুটো সিলিন্ডার বের করেছি। এই আর বৃদ্ধ মা ছিলেন 95 বছরের, ওনাকে বের করেছি, বাচ্চাকে। কিছু কি আশপাশ সত্য রেস্কিউ করার কোনো সুযোগ পেয়েছেন? না, সুযোগ কোত্থেকে পাবো? সিলিন্ডার দুটো যাতে অন্যদের ক্ষতি না হয় সেগুলিকে বের করতে পেরেছি, সেটাই কাজের কাজ করেছে। অন্য কিছু ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে? আমার ক্ষয়ক্ষতির পরিমাণ কি বলবো, জীবনে সব শেষ। আমি কয়েন কালেকশন করতাম, যেগুলো দুর্লভ বলে একটা ত্রিপুরার ইতিহাস ছিল, সেগুলি সব মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। ডিএম এসছেন, তারপর আমাদের এখানকার এমএলএ সুধীর রায় বর্মন এসেছিলেন, তারপর এসেছিলেন আপনার আজকে এমপি দিদি এসেছিলেন। ওরা যতটুকু পারে ওদের। কোনো ধরনের প্রশাসন থেকে কোনো ধরনের আশ্বাস পেয়েছেন, কিছু সাহায্য? ওনারা তো বলছে বিভিন্ন দিক থেকে, যেমন 5,000 টাকা ইয়ে থেকে দিয়েছে, আপনার ডিএম অফিস থেকে দিয়েছেন। তারপর ম্যাডাম এসেছিলেন, যা খাবারের জিনিস দিয়ে গেছেন, আশ্বাস দিয়ে গেছেন যে কিছু একটা করা যায় কিনা, ঘর টর এগুলো। আজকে কিসের জন্য আপনাদের এখানে আসে? আমরা আমাদের সংগঠনেরই একজন সহকর্মী, প্লাস 10,323-এর উনি একজন সদস্য, পুরঞ্জন দেব। ওনার বাড়ি ভাটিয়াবনগর, কাঁঠালতলি সন্নিকটে, স্কুলের সন্নিকটে। গত পরশুদিন আপনারা জানেন আগুন লেগে ওনার বাড়ি ভস্মীভূত হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছেন উনি। একদিকে 10,323-এর চাকরি যাওয়ার বেদনা, সংসার কীভাবে প্রতিপালন করবে তার ব্যবস্থাপনা নেই। এরই মাঝখানে গত পরশুদিন এই অগ্নিকাণ্ড। তো এই সময়ে আমরা যারা 10,323 নিয়ে আছি তারা ভাবলাম ওনার পাশে দাঁড়ানোর প্রয়োজন, তাই আমরা ছুটে এসেছি। এর আগেও আমরা যোগাযোগ করেছি, তো আজকে আমরা সবাই সংঘবদ্ধভাবে এসেছি। এবং সবচাইতে দুঃখের বিষয় হলো উনি কিছু কয়েন কালেকশন করতেন 1857 সাল থেকে, যে কয়েনগুলো সেগুলো ওনার কাছে আছে। সেই কয়েনগুলো নষ্ট হয়ে গেছে, সেটা সত্যি বেদনাদায়ক। ওনার যে এই কালেকশন, আমার মনে হয় না আমাদের রাজ্যে আর কেউ এই ধরনের কালেকশন করেন। আমরা রাজ্য সরকারের কাছে আবেদন রাখব, ওনার যে এই প্রতিভা, এই প্রতিভাটাকে তুলে ধরার জন্য যদি রাজ্য সরকার এগিয়ে আসেন এবং সহযোগিতা করেন, ওনার যে কয়েনগুলো নষ্ট হয়েছে এগুলোকে কিভাবে প্রিজার্ভ করা যায় সরকারিভাবে, সেই ব্যবস্থাপনা যদি করে দেন সরকার। এই প্রতিভা এ রাজ্যের প্রতিভা, আমাদের রাজ্যের গর্ব উনি। অনেকেই হয়তো ওনার এই প্রতিভাটা জানেন না। আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে বলতে চাই, আপনারা যদি কোনোদিন সুযোগ হয় ওনার কালেকশানের করা যে কয়েনগুলো, সেই কয়েনগুলো আপনারা দেখবেন, তবেই বুঝতে পারবেন প্রায় 30 বছরের পরিশ্রম। এই কয়েনগুলো গত পরশুদিন রাত্রে আগুনে সব ছাই হয়ে গেছে। এখনও যে কয়েনগুলো আছে আমরা দেখে এসেছি, এগুলোকে যদি রাজ্য সরকার একটা আলাদাভাবে সহযোগিতা করে প্রিজার্ভ করতে পারে, ওনার যে পরিশ্রম তাকে অন্ততপক্ষে এই সম্মানটুকু দেওয়া যেতে পারে যে উনি আগামী দিন এই পরিস্থিতি থেকে উত্তরণের পর উনি যেন এই কাজটা বন্ধ না করেন। কারণ এই ধরনের কাজগুলো সমাজের সবাই করতে পারে না, ওনার মতন লোকেরাই করেন। এবং ওনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, ওনাদের সাহায্য যোগানোর জন্য আমাদের যতটুকু করণীয় আমরা করব। পাশাপাশি ওনার ছেলে ক্লাস 7-এ পড়ে, ওর যে স্কুলের বইগুলো, সেই বইগুলো সব ভস্মীভূত হয়। এর মনেও যে আতঙ্ক, তাই একজন শিক্ষক, আমি ব্যক্তিগতভাবে ওর শিক্ষক ছিলাম ক্ষুদিরাম ইংলিশ মিডিয়াম স্কুলে, তো আমার কাছে ওটা বেদনাদায়ক ছিল। আমরা এসে আজকে বইগুলো দিয়েছি, বলেছি আগামী দিন যত ধরনের সাহায্যই দরকার, ওর পড়াশোনার বিষয়ই হোক
ওনার পরিবারের বিষয় হোক, আমাদের সংগঠন আছি ওনার পাশে, ওনার পরিবারের পাশে। ধন্যবাদ।